নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো বাংলা বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ বাংলা বিষয়ে 1 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে দেখে নাও তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নম্বরে আসবে। দেখো, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক গ্রন্থ, ব্যাকরণ নির্মিত, তোমরা আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এবার মূল বিষয়ে যাই। আর দেখে নাও পাঠের নাম, ঠিক আছে? তোমরা এখানে দেখো দেওয়া আছে, একটু দেখে নিও। চলো এবার দেখো কি আছে। একের চণ্ডীর আদেশ পান, চণ্ডীর আদেশ পেয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশান খ, বীর হনুমান। দুই দেখো, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটা উত্তর হবে অপশান খ, সাদা মেঘ কালো পাহাড়। তিন দেখো, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন, এটা উত্তর হবে অপশান ক, ইলিয়াস। চার দেখো, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের জেলেটির বাড়ি, সঠিক উত্তর হবে শুক্রবতারে, অপশান গ। পাঁচ দেখো, বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন, এটা কে করতো? অবিনাশবাবু, অপশান গ। ছয় দেখো, ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনি গম্ভীর্য। আচ্ছা, সাত দেখো, বিপদ প্লাস জনক এর সন্ধিবদ্ধ রূপ হলো বিপজ্জনক, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এবার আমরা দুই জায়গায় দেখবো কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। একের সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে এখানে? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি খাতায় লিখে দেওয়া আছে। ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের দিকে নজর রাখত, যাতে তারা কম খেটে বেশি না খেতে পারে। ইলিয়াস স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন। আশা করি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? টানা 7 দিন। তিন দেখো, নোঙর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? দেখো প্রশ্নের উত্তরটি খাতা লিখে দিয়েছি। নোঙর কবিতায় কবি দাঁত টেনে টেনে পাল তুলে তারার দিকে চেয়ে নিশানা করেন। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অনুবাদকের নাম কি? উত্তরটা লিখবে সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। পাঁচ দেখো, শঙ্কুর রকেট কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? উত্তরটা লিখবে সর্বোচ্চ 20 মন। পরেরটা দেখো, ছয় দাগের প্লুতস্বর কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, খাতায় লিখে দেওয়া আছে। গান করার সময়, কাউকে ডাকার সময়, আবেগ প্রকাশের সময় স্বরধ্বনি টেনে টেনে উচ্চারণকে বলে প্লুতস্বর, যেমন ও এ। আশা করি তোমরা দেখে নিয়েছো, এই পর্যন্ত লিখবে। বাকিগুলো একটু দেখে নাও আরও একবার। পরবর্তী দেখো কি আছে। লকে পার্শ্ব ধ্বনি বলা হয় কেন? দেখো উত্তরটি নিচে দেখো লিখে দিয়েছি। ল ধ্বনি উচ্চারণের শ্বাসবায়ু দাঁতের উপরের তালুতে বাধা পায় না, বরং পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই ল ধ্বনিকে পার্শ্ব ধ্বনি বলা হয়। আশা করি দেখে নিয়েছো, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আছুক শস্যের কার্য হেজ্য গেল ঘর, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্নটা দেওয়া আছে, আমি ওর মুখে বললাম না, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে আগে একটা প্রশ্ন বলা হয়নি, দুর্বোধ্য শব্দটি সন্ধি বিচ্ছেদ করে দু যুক্ত বদ্ধ। হ্যাঁ, দেখে নিও। পরবর্তী দেখো 3-2, শকুন্তলা রাজা দুষ্মন্তের রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, শুনে অতিথিরা ভাবতে বসলো, কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসেছিল? দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নগুলো মান দেখে নাও।
হ্যাঁ, 3 নম্বর করে যে কোনো দুটি লিখতে হবে। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, পেজ নম্বর হচ্ছে 119, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তা উত্তর তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4-2, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর। ধীবরের আংটি পাওয়ার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত জানতে পারবে। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক যাই হোক না কেন অবশ্যই পাঠ্য বই সম্পূর্ণ পড়বে, তাহলে বিষয়টা জানতে পারলে দেখবে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, দেখে নাও আংটির সূত্র। পরবর্তী প্রশ্ন দেখো 4-3, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ, কাদের কথা বলা হয়েছে, তারা সত্যিকারের সুখ বলতে কি বুঝিয়েছেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয় পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে, তাহলে বিস্তারিত জানতে পারবে। বিশেষ করে বাংলায় তোমরা গল্প, নাটক, কবিতা যাই থাকুক না কেন সমস্ত বিষয়ে টপিকগুলো পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, তাহলে বিস্তারিত জানতে পারবে এবং যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-1, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, গল্পের নাম উল্লেখ করো, গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখে নিয়ে প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে দেওয়া আছে। পরটা দেখো, কম বেশি 125টি শব্দে ভাব সম্প্রসারণ করো, স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচিতে। চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও ভাব সম্প্রসারণ কি দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি বাংলা বিষয়। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে আর পাশাপাশি সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর আগের ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে